তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি। তো চলো বেশি বক বক না করে আজকের ব্লগটা শুরু করা যাক। তো এখানে দেখতেই পাচ্ছ সকালটা শুরু করলাম পুজো দিয়ে। তো আজকে ছিল অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়া অনেক একটা শুভ একটা দিন আমরা মনে করি। তো এই দিন ছিল রাম ঠাকুরের জন্মদিন। তো সেটা হিসেবে আমরা পালন করা হয়। তো জানি না আমি ঠিক বলছি কি ভুল, তো তোমরা যদি ভুল বলে থাকি অবশ্যই জানিয়ে দেবে। তো সকাল সকাল স্নান টান করে পুজোটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে রয়েছে 5 রকমের মিষ্টি। তো গজা রয়েছে, লালমোহন রয়েছে, তারপর রয়েছে এই যে আমরা দেখে সাদা মিষ্টি বলি, এই যে এটা হচ্ছে আমাদের গুরুদেবের ছবি। তো সব সকাল সকাল উঠে পুজোটা দিয়ে দিয়েছিলাম। আর কি বলতো, সকাল সকাল উঠে যদি পুজোটা দিয়ে দেওয়া হয় মনটা অনেক 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 ভালো থাকে। আর আমি এদিকে ভয়েস দিচ্ছি আর শোনাই দিকে করছে। আর তো সকাল সকাল পুজো টুজো দিয়ে সব কাজ শেষ করে চলে গেলাম রান্নাঘরে। তো এখানে রান্না করে গিয়ে প্রথমে নিরামিষটা বসিয়ে দিলাম, বলতে নিরামিষ গেট। তো আজ রান্না করব নিরামিষ গেট। আর এইটা সব কিছু প্রিপারেশন করে দিয়েছে আমার শাশুড়ি মা। তো এখানে অনেক কিছু সবজি রয়েছে, তোমরা নিশ্চয়ই আগের ব্লগটা দেখেছো, আমি বাজার থেকে গিয়ে সবজি কিনে এনেছিলাম। তো তার জন্যে কিনে এনেছিলাম আজ নিরামিষটা খাবো বলে, বলতে অক্ষয় তৃতীয়ার দিন কোনো মাছ মাংস খাবো না, তাই নিরামিষ খাবো। তার জন্য এই যে একটা লাবড়া তৈরি করেছিলাম, একদম সব কিছু মিক্স ভেজিটেবল দিয়ে এই রান্না হয়, যেটা খেতে ভীষণ 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 টেস্টি হয়। আর সাথে আমি অ্যাড করেছিলাম এটাতে শিম বিচি, বলতে শিমের বিচিটা ভেজে তারপর চুড়ে এটা আমি অ্যাড করেছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ গ্যাটটা আরও হবে, প্রায় হয়ে এসেছে। এখানে আমি অ্যাড করেছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা বাটা আর কাঁচা লঙ্কা চিরা, এইটুকু বাস কমপ্লিট। তো খেতে ভীষণই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে নিরামিষ। তারপর আর এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিলাম। তো এখন তো কী যেন বলছি আমার মনে নেই। তো ঘুম থেকে উঠে রান্না টান্না করে খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এই দেখতেই পাচ্ছ শাড়ি পরে নিয়েছি। আর যাব হচ্ছে আমি একটা নিমন্ত্রণ বাড়িতে, যেহেতু অক্ষয় তৃতীয়া তো অনেকেই বিষ্ণু পূজা দেয়। তো বা অক্ষয় তৃতীয়া উপলক্ষে বাড়িতে পুজো দেয়, তো আমাদেরকে নিমন্ত্রণ করেছিল। আর এখানে শুরু হচ্ছে সেলফি সেশন। এই যে দিদিভাই আর মা, মাকে দেখো খুব সুন্দর লাগছে। আর পিহু রানী ওদেরকে পিকচার তুলে দিচ্ছে। তো আমরা সকালে মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এখানে আমার সাথে রয়েছে জ্যোতি দিদি, বলতে আমাদের বাড়িতে থাকেও। তো জ্যোতি দিদি, দিদিভাই, বিহু, তো আমরা সকলেই মিলে, আর মিঠি, মানে জ্যোতি দিদির মেয়ের নাম হচ্ছে মিঠি। তো আর এদিকে চলে যাচ্ছি আমরা, আর অনেকটা কিছুটা জায়গায় হেঁটে যেতে হয়। তো কী করছিলাম, তো সোনাকে তো কুলে নিয়ে, মানে কুলে করে নেওয়া অনেকটা মানে প্রবলেম হয়ে যায়, তার জন্য ওর গাড়িটা করেই ওকে নিয়ে যাচ্ছিলাম। যেহেতু আমাদের বাড়ি থেকে খুব একটা দূর ছিল না, আবার খুব একটা কাছেও ছিল না। তো এই তো আমি ভয়েস দিচ্ছি আর সোনা দিয়ে দুষ্টুমি করছে ভীষণ, সব ফেলে দিচ্ছে বিছানা থেকে। তারপর তাদের বাড়িতে এসে পড়লাম, তাদের বাড়িতে ছিল গৃহপ্রবেশ। তো এই যে ওদের রুমটায় এসে বসলাম। আর হেঁটে হেঁটে মানে আসাতে ভীষণ গরম লাগছিলো, শরীর অস্থির অস্থির করছিল। আর ও রুমটাতে বসে এসি চালিয়ে দিয়েছিলো, তো ভীষণ ভালো লাগছিলো। তো এই যে ওরা দুষ্টুমি করছে ভীষণ। আর কি বলো তো, আমার একটু সর্দি সর্দি লেগে গেছে, কারণ প্রচণ্ড গরম পড়েছে আর স্নান করা হয় 2-3 বার করে, তার জন্য এই তারপর আমরা কিছুক্ষণ বসে গল্প টল্প করে তো বসে গেলাম প্রসাদ খাওয়ার জন্য। এটা হচ্ছে ওদের আরেকটা রুম। তো এই যে এখানে লেবু, কাঁচা লঙ্কা, নুন রয়েছে। আর তোজসোনাকেও আমার সাথে বসে রয়েছিলাম, কিছু একটা খাবে বলে। বিশ্বাস করো কিছু 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 বলতে কিছু খাইনি, কিছু মুখে দিইনি। তো প্রথমে এখানে আঙ্গুর ফল, তারপর আপেল, আম আর একটা মিষ্টি দিয়ে দিয়েছিল, কাঁঠাল দিয়েছিল, কাঁঠালটা আমি খেয়ে নিয়েছি। তো আমি প্রসাদটা খেয়ে নিচ্ছি এখন। শোনা কি বলো তো, আমাকে ভয়েস ওভারটা দিতেই দিচ্ছে না, ভীষণ দুষ্টুমি করছে। তারপর প্রসাদটা খেতে না খেতেই চলে আসলো খিচুড়ি আর এই যে ঘেট লাবড়া আর ঝুরি ঝুরি করে বাদাম দিয়ে কারি পাতা দিয়ে আলু ভাজা। তো
তো ওদের এখান থেকে খেয়ে এসে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসে তারপর আমরা আরেকটা বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম। তো এটা হচ্ছিল আমার কাকা শ্বশুরের বাড়িতে। তো ওখানে যাওয়াতেই আমাদেরকে এই যে ফল টল অনেক কিছু দিয়েছিলো, কিন্তু কিছুটা আমি কমিয়ে নিয়েছিলাম। তো বিকালে বাড়িতে এসে একটা রিলস করেছিলাম। এখন একটা ট্রেন্ডিং সং এসেছে না, কী জানি একটা ট্রেন্ডিং সং, তো এটা দিয়ে হুকুম হুকু একটা গান ছিল, তো এটা দিয়ে ভিডিও করেছিলাম। তারপর এটা হচ্ছে এর পরের দিনের ব্লগ। তো হচ্ছিলো চড়ক মেলা। তো রেডি হয়ে গেছি, তো যাব হচ্ছে ও মানে কি তজুর পাপা আজ হঠাৎ করে বলল চলো ঘুরে আসি। ঘুরে আসি বলতে কোথায় যাবে, চড়ক মেলা হয়েছে চলো যাব, নিয়ে যাব। তো মনটা তো অনেক খুশি হয়ে গেল, ও ঘুরতে নিয়ে যাবে, মেলায় যাব। তো এই যে আমরা অনেকটাই তাড়াতাড়ি এসে পড়েছিলাম। আমরা 5:30 পৌনে 6টা নাগাদ গিয়েছিলাম, কিন্তু এখনও মেলা শুরুই হয়নি, জাস্ট দোকান বসছে। তারপর কি বলবো, তো আমরা অনেক অনেক অনেকটা জায়গা নিয়ে মেলাটা হয়েছিল, অনেক অনেক মানে কি বলবো, অনেক বড় একটা মাঠ ছিল। তো এখানে তুজুর পাপা তারা ক্রিকেট খেলে। তো এই যে চড়ক মেলা, এটা হচ্ছে চড়ক, এই যে গাছটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে চড়ক ঠাকুর আমরা বলি। তো এখানে চড়ক মেলাটা হবে, আর লোকজন তখন আসতে শুরু করেছিল। তারপর খেয়েছিলাম ফুচকা। তো ফুচকা কার না ভালো লাগে, আর এই দাদাটার ফুচকা ভীষণ ভীষণ ভীষণই টেস্টি। তো তারপর বাড়ি চলে এসেছিলাম। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও, সব ভিডিও একসাথে করে দিয়েছি। তো মঙ্গলবার, তো মঙ্গলচণ্ডী পুজো, মঙ্গলচণ্ডী পুজো বলো বা ব্রত বলো, আমি করছি না, মা তারপর অন্যরা করছে। তো তোমাদের সাথে দেখাবো আজ কী করে এই ব্রতটা হয় বা কীভাবে হয়। তো সব কিছু তোমাদের দেখাবো, সাথে থেকো। আর সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজ একদম সিম্পল রান্না করবো। তো আজ তো আমাদের বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো, তো তার জন্য মা এখানে ঘরটর মুছে সব কিছু রেডি করে নিয়েছে, আর সব কিছু বাজারও করে নিয়েছে। এখানে তরমুজ আছে, আপেল আছে, অনেক কিছু বাজার আছে। তা মিনু তো এই পুজোটা দেওয়া হয় খই চিড়ে আর দই দিয়ে, বলতে ভোগ লাগানো হয়, ওইটা হচ্ছে ওই পূজার মেইন প্রসাদ। তো মা এখানে কি করেছে, সকাল সকাল উঠে সব কিছু, আমি তো ব্রতটা করিনি, কারণ সোনা ছোট, অনেকটাই ছোট, তো আমি উপোস থেকে পারবো না। আর এটা একদম উপোস থাকতে হয়, কিছু খাওয়া যায় না, শুধু মানে প্রসাদটাই খাওয়া যায়। তার জন্য ভাবছি সোনা একটু বড় হয়ে গেলে তারপর আমি করব। তো এখানে মা কী করলো, সব বাসন টাসন, পুজোর যা বাসন ছিল সব কিছু, যা যা লাগবে সব কিছু ধুয়ে টুয়ে স্নান টান করে মা ঠাকুর করে চলে আসলো। তো কাকিমণিও আসলো, এটা হচ্ছে আমার কাকিমণি। তো ওরা দুজন মিলে, দুই যা, এরা হচ্ছে দুই যা, তো দুই যা মিলে ঠাকুরের সব কিছু রেডি করছে। দুটো হয়ে গিয়েছে, আর আমি মিডল দিয়ে এতটা ব্যস্ত হয়েছিলাম সোনাকে স্নান করাতে, খাওয়াতে। তো আজ যেহেতু মা মানে ওই দিকটা করেনি, তো ওই দিকটা পুরোটা আমাকে মানে একাই সামলাতে হয়, তার জন্য একটু বিজি হয়ে গিয়েছিলাম। তো এখানে ঠাকুরমশাই চলে এসেছে, তো মা তারা অঞ্জলি নিচ্ছে। ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওরা ওদের মানে উপোসটা ভাঙলো প্রসাদটা দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।